আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে। তো আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান। 1 নম্বর প্রশ্ন দেখো, 3x² + 2 এর ঘন নির্ণয় করতে হবে। এখানে আমরা যে সূত্রটা জানি, দেখো আমরা কি সূত্র জানি, a + b হোল স্কয়ার এর সূত্র কি জানি, হোল কিউব এর স্কয়ার না, হোল কিউব, a + b হোল কিউব এর সূত্র কি জানি আমরা, এটা হচ্ছে আমরা জানি a³ + 3a² b + 3ab² + b³ এরকম সূত্র জানি না। তো সেম এটার কথাই বলা হচ্ছে যে 3x² + 2 এর ঘন নির্ণয় করো। তো ঘন নির্ণয় করতে হলে এটাকে কিউব করতে হবে। সেম ভাবে এখানে a³ + 3a² b + 3ab² + b³ সেইভাবে দেওয়া হলো। এখন 3x² এর হোল কিউব, তো 3 কে যদি হোল কিউব করি তাহলে কত হয়, 27 হয়। আর এই যে x² কে যদি হোল কিউব করি তাহলে কত হয়, x⁶ হয়। একইভাবে দেখো এখানে 3 কে স্কয়ার করলে কত হয়, 9 হয়। 9 হলো যে 3, এবার 9 এর সাথে 3 গুণ করব আর এখানে 2 গুণ করব, তাহলে কত হয়, 54 হয়। x⁴ এখানে 36x² এবং +8 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে এর ঘন। তারপর এটা দেখো 2 নম্বর প্রশ্ন, x + y সমান হচ্ছে 6a, xy সমান 12a² হলে x³ + y³ এর মান নির্ণয় করো। তো আমরা এখানে দেওয়া আছে, দেখো x + y সমান কত, 7a, তাহলে xy সমান কত, 12a²। আর এখানে প্রদত্ত রাশি x³ + y³। আচ্ছা, এটা সূত্র কি, এটা সরাসরি সূত্র হচ্ছে x + y এর হোল কিউব মাইনাস 3xy প্লাস ইনটু x + y, এরকম এটা হচ্ছে সূত্র। এখন x + y সমান কত, x + y, দেখো x + y এর মান দেওয়া আছে 7a এর হোল কিউব মাইনাস 3a, এই এখানে দেখো xy এর মান কত, xy এর হচ্ছে 12a², তো 12a² এর মান বসালাম, আবার এখানে x + y এর মান 7 এ বসিয়ে দিলাম। এখন 7 এর হোল কিউব করলে কত হয়, দেখো 7⁻³ কত আসে এখানে, 343 আর কি, 343 a³ মাইনাস এই দেখো 3, 12 এবং 7 গুণ করলে কত হয়, 3 গুণ 12 গুণ 7, এখানে কত আসে, 252 আসে। এই যে 252 a³, এই যে a² আর a গুণ করলে কত হয়, a³। তাহলে এবার এখানে এটাও a³ এটাও a³, এখান থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো আমাদের বিয়োগ করতে হবে 343 থেকে 252 বিয়োগ করে দিলাম, তাহলে এখানে থাকে কত, 91 a³। তাহলে এটাই হচ্ছে आंसर 2 নম্বরের। 3 নম্বর প্রশ্ন বলছে xy + 3x এবং x² - 2x + 1 রাশিদ্বয়ের মধ্যে কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। মানে কোনটা দ্বিপদী রাশি নয়, তার মানে ত্রিপদী হতে পারে বা একপদী হতে পারে। তো xy + 3x রাশিটিতে +xy এবং +3x দুইটি পদ আছে এবং দুইটি চলক রয়েছে, সেটা হচ্ছে x আর y। যে সকল রাশির দুইটি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলা হয়। অর্থাৎ এখানে যে x + 3x এখানে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি হবে। কিন্তু এখানে দেখো x² - 2x + 1 রাশিটিতে x² একটা পদ, তারপরে -2x একটা পদ আর +1 একটা পদ, তার মানে তিনটি পদ এবং একটি চলক x রয়েছে। সুতরাং এটি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, এটি দ্বিপদী রাশি নয়। বলছে না যে কোনটা দ্বিপদী রাশি নয়, তাহলে এটা হচ্ছে দ্বিপদী রাশি নয়। এরপর 4 নম্বর প্রশ্ন, এখানে দেখো 3x + 5 এবং 2x + 3y দ্বিপদী রাশিদ্বয় থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। দেখেই চিনতে পারবো, তাই না, যে এখানে 3x + 5 আছে, এখানে x এবং একটা চলক আছে, সেটা হচ্ছে x এবং দুইটা পদ রয়েছে, সেটা কি 3x এবং +5 রয়েছে, যা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আবার এখানে 2x + 3y, এখানে x এবং y দুইটি চলক এবং 2x আর হচ্ছে 3y দুইটি পদ রয়েছে, যা দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ঠিক আছে। এরপরে 5 নম্বর দেখো, xy + z - 3 এবং y² - y + 1 বীজগাণিতিক রাশিদ্বয় থেকে এক চলক এবং দুই চলক
এক চলক, দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। এখন এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি রাশিটিতে এক্স ওয়াই জেড তিনটি চলক এবং এক্স ওয়াই তারপর হচ্ছে জেড এবং মাইনাস থ্রি তিনটি কি আছে পদ রয়েছে। সুতরাং এটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান রাশিটিতে একটি চলক হচ্ছে ওয়াই এবং তিনটি পদ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান রয়েছে। সুতরাং এটি একটি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তারপর এখানে আমাদের আরেকটা প্রশ্ন, এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ত্রিপদী রাশিটির ঘন নির্ণয় করতে হবে। তো ঘন নির্ণয় করতে হবে মানে কিউব করতে হবে। তো নির্ণয়ের সূত্র কি দেখো, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এখানে জেড এর পরিবর্তে থ্রি আছে, তাহলে থ্রি এর কিউব করতে হবে। তারপর সূত্র আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই দিলাম, থ্রি প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই জেড স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর কি থ্রি ওয়াই জেড স্কোয়ার, জেড মানে কত থ্রি, তারপর কত হবে থ্রি এক্স স্কোয়ার জেড প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার, আর এখানে কত হবে বলতো সিক্স এক্স ওয়াই জেড, এটা হচ্ছে সূত্র, বুঝছো, সূত্র বসিয়ে দিলাম, সূত্র অনুসারে এটা করলাম। তিনকে কিউব করলে কত হয় 27 হয়। তারপর এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই, থ্রি এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে দেখো এই তিন আর এই তিন, তিন তিরিকে 9 এক্স স্কোয়ার হয়ে গেল। এক্স স্কোয়ারটা আসলে এটা বসাইছে প্রথমে, হ্যাঁ প্রথমে আছে এটা বসাইছে, তারপরে যে ওয়াই স্কোয়ার এটা বসানো হয়েছে, তারপরে জেড স্কোয়ার বলতে যে এটা তিন তিরিকের এখানে কত 9 3 নং 27 ওয়াই, আর এখানে 6xy, এখানে যে 3 আর এই 6 গুণ করলে কত হয় 18xy। এভাবে একইভাবে এখানে xy প্লাস জেড মাইনাস 3 এর ঘন নির্ণয় করো। এইটার ঘন সেম ভাবে নির্ণয় করতে হবে, 6 নম্বরে যেভাবে নির্ণয় করা হয়েছে ওইভাবে নির্ণয় করতে হবে। যেমন দেখো এখানে ওইভাবে নির্ণয় করতে পারো, একটু চেঞ্জ করে নির্ণয় করতে পারো। এখানে xy প্লাস জেড থেকে একটা রাশি ধরা হয়েছে আর মাইনাস 3 কে একটা রাশি ধরা হয়েছে। এখন আমরা এটাকে লিখবো আমরা কিভাবে, দেখো এটাকে যে এই পুরোটাকে এ ধরি আর এটাকে আমরা বি ধরি, তাহলে কি প্রথমে হচ্ছে এ কিউব মানে কত এক্স ওয়াই প্লাস জেড এর হোল কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই মানে এ স্কোয়ার বি আর কি। তো এ স্কোয়ার মানে কত এক্স ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার, বি এর মান বসিয়ে দিলাম, প্লাস থ্রি এ বি স্কোয়ার এটা, আর মাইনাস হচ্ছে থ্রি এ বি স্কোয়ার আর কি, স্কোয়ার মানে থ্রি স্কোয়ার না বি কিউব আর কি, বসিয়ে দিলাম। এইবার এখানে কি করতে হবে দেখো এক্স ওয়াই, এখানে কত আছে দেখো এক্স ওয়াই প্লাস জেড এর হোল কিউব, ওইটা সূত্র আবার বসানো হয়েছে। কত এক্স ওয়াই, এটাকে আমরা এখন এ ধরবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, একটু সূত্র এইভাবে বসানো হয়েছে, ঠিক আছে, প্লাস বি কিউব এটা। এরপরে দেখো এখানে কত আছে 3 আর লাস্টে কত আছে 3, 3 তিরিকের কত হয় 9, আর এখানে দেখো এক্স ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার আছে, তার মানে এটাকে যদি আমরা এ স্কোয়ার করি তাহলে কত আসে এরকম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 xy জেড প্লাস জেড স্কোয়ার এরকম আসে। আর এখানে কত আছে এই যে 3a স্কোয়ার আছে আর এই 3k স্কোয়ার করলে কত 9 3 নং কত হয় 27, আর এখানে xy প্লাস জেড আছে এটাকে বসিয়ে দিলাম, মাইনাস কত হয় লাস্টে হয় 3কে কিউব করলে হয় 27, এখানে হবে 27। এখন এখানে দেখো কিউব করে দিলাম এক্স কিউব ওয়াই কিউব হয়ে গেল, এখানে দেখো 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এখানে কত হবে 3xy জেড স্কোয়ার, এখানে কত হবে এই যে জেড কিউব যেটা সেটাকে আবার এখানে বসে দিলাম, এখানে গুণ করে দেবো 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে এই প্লাসে মানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, আর এই 9 আর 2 এর সাথে গুণ করলে কত হয় 9 দ্বিগুণ 18xy জেড, আর এখানে কত হবে মাইনাস 9z স্কোয়ার, লাস্টে আছে 27xy প্লাস হচ্ছে 27z আর লাস্টে মাইনাস 27, এটা হচ্ছে অ্যান্সার এটা। তারপর এখানে দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে 52 কিউব এর মান বের করতে হবে। তো 52 কে আমরা কি লিখতে পারি 50 যোগ 2 লিখতে পারি না, 50 যোগ 2 সেরকম। এখন দেখো a প্লাস বি এর হোল কিউব, সূত্র কি, সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব এরকম। এখন এই যে a কিউব মানে কত 50 এর কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব এরকম। এখানে 50 এর হোল কিউব, 50 এর হোল কিউব করলে কত আসে দেখো, এইভাবে তোমরা
50 এর হোল কিউব দিয়ে দেবা, এই হোল কিউব 3 দিতে হবে, কত আসে এখানে এই যে এটা 125000 এই যেটা বসে, তারপর এখানে 3 50 স্কয়ার তার সাথে গুণ আছে 3 গুণ আছে 2, তার মানে এই মানটা এত আসে। তারপর এখানে 50 কে প্রথমে স্কয়ার করলে এত হয়েছে, তারপর এখানে 2 কে স্কয়ার করে 4 বসাইছে, আর 2 কে কিউব করলে হয় 8। এইবার সবগুলোকে গুণ করে দিছে, সবগুলোকে গুণ করলে এটা হয়, গুণ করলে এটা হয়, এবার সবগুলোকে এবার যোগ করলে এত হলো। আচ্ছা, এই পরে 9 নম্বর, দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে 79 এর মান বের করো। 79 কে আমরা লিখতে পারি এই যে 80 মাইনাস 1 লিখতে পারি, তাই না? তার 79 থাকে, তো এটাকে আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র লিখতে হবে, a মাইনাস বি এর হোল কিউব। সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। সেরকম তাহলে এখানে 80 এর হোল কিউব দিলাম, মানে এটাকে a দের ধরলাম, এটাকে a ধরলাম, আর এটাকে ধরলাম b। তো a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, হ্যাঁ, আর মাইনাস বি কিউব। সেরকম হবে, 80 কে যদি কিউব করি কত আসে দেখো, 80 কে যদি কিউব করা হয় তাহলে কত হবে, এই যে এত মানটা হবে, তো বসিয়ে দিলাম এই মানটা। তারপরে 80 কে স্কয়ার করলে হয় 6400, আর এখানে 3 বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম। আবার এখানে 80 আর 3 গুণ করলে হয় 3, আর এই যে একের সাথে গুণ করলে হয় 240 মাইনাস 1। এখন এই যে এইটার সাথে এই যে 240 যোগ করব, যোগ করলে কি হয় দেখো, যোগ করলে হবে এই মানটা এত হবে। আর এখানে এই যে 19020 আর মাইনাস 1, তাহলে 19201 হয়, এটা বিয়োগ করলে এই মানটা আসে। এটা হয়ে গেল 10 নম্বর প্রশ্নের পরে। এক্স কিউব প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্স কিউব, দেখো এক্স কিউব এটাকে এ কিউব প্লাস বি কিউব আকারে লেখা যায়, তাই না? কারণ এই যে 1 এর উপরে কিউব করলে 1ই হয়। এটা সমান সূত্র কি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো সেম ভাবে এখানে এক্স কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 লিখলাম। এরপর 11 নম্বর, বীজগণিতিক নিয়ম ব্যবহার করে এক্স কিউব মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ। সেম ভাবে করব, এখানে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, কত হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সেম ভাবে এখানে দেখো এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1 এর স্কোয়ার, তো এটা উত্তর হয়ে গেল। এরপরে 12 নম্বর, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 729 কে উৎপাদক বিশ্লেষণ করে। এখন দেখো এক্স টু দি পাওয়ার 6 কে লেখা যায় এক্স স্কোয়ার এর হোল কিউব লেখা যায়, আর এই যে এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার 6 লেখা যায়। দেখো এটা 3 টু দি পাওয়ার কত লেখা যায় 6, দেখছো 729 আসলো। তো এইটাকে আবার লেখা যায় 3 স্কোয়ার এর হোল কিউব, 3 স্কোয়ার এর হোল কিউব লেখা যায়। এখন এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কত হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সেম ভাবে লিখতে পারি এটাকে, ঠিক আছে? এই যে এটা হলো। এখন এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার মানে কত 9 আর এক্স স্কোয়ার, আর এখানে কত 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে কত হয় 9, 9 কে স্কোয়ার করলে কত হবে 81 হবে, ঠিক আছে? আর এখানে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি বলতো, এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে এক্স প্লাস 3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 3 এরকম। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো এক্স কিউব কে রাখলাম 3x স্কোয়ার, তো 3x স্কোয়ার কে আমরা লিখতে পারি 3x স্কোয়ার ইন্টু 1 কে তো গুণ করলে 1ই হবে, তাই না? তারপর দেখো 3x আর 1 এর স্কোয়ার যদি দিই তাহলে 1 এর স্কোয়ার করলে 1ই হবে, এর সাথে 1 গুণ করলে 3ই হবে। আর এখানে 9 আছে, 9 কে আমরা 1 কিউব প্লাস 8 লিখতে পারি। দেখো 1 কিউব মানে কত 1, তার সাথে 8 যোগ করলে কত হবে 9ই হবে, ঠিক আছে না? এরকম। তো এখন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত x প্লাস 1 এর হোল কিউব লিখতে পারি, আর এখানে লাস্টে আছে কত 2 এর হোল কিউব লিখতে পারি, তাই না? কারণ 2 এর হোল কিউব করলে 8 আসে। এখন এই যে x প্লাস 1 কে আমরা a যদি ধরি আর এটাকে যদি b ধরি তাহলে এটা আসে না a প্লাস b এর a কিউব প্লাস b কিউব।
ঠিক আছে। তো a প্লাস a কিউব প্লাস b কিউব, এটা সূত্র কি? a প্লাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার মাইনাস a b প্লাস হচ্ছে b স্কোয়ার, সেম ভাবে এটা সেম ভাবে রাখলাম। এখানে a স্কোয়ার মাইনাস a 2ab প্লাস b স্কোয়ার, সেম ভাবে এটা করে ভুল। এখানে দেখো x প্লাস 1 প্লাস 2, তার মানে x প্লাস 3, আর এখানে কত হয় x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে মানে গুণ করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মানে মাইনাস 2x মাইনাস 2 লাস্টে আছে 2 এর স্কোয়ার মানে 4। এখন দেখো x স্কোয়ার আর এখানে কত 2x, এটা কাটা যায়। এখানে 4 থেকে 4 আর 1 যোগ 5 থেকে 2 বিয়োগ করলাম মানে 3 থাকলে এটা হবে। ঠিক আছে। এরপরে 14 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কত হবে? a প্লাস b হচ্ছে a মাইনাস b। তাহলে সেম ভাবে x প্লাস y, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 3x মাইনাস 75x কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে দেখো আমরা প্রথমে 3x টাকে যদি কমন নিই, এখানে কিছু নেই 1 থাকে, আর এখানে 75 থেকে যদি 3 কমন নিই, দেখো 75 থেকে 3 কমন নিয়ে মানে ভাগ করা, কত হবে? 25 হবে। 25 কে লেখা যায় 5 এর স্কোয়ার, 5x এর হোল স্কোয়ার লেখা যায়। এখন এই ভিতরে যেটা পড়ে গেছে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো পড়ছে, কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি না 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। তো ক্লিয়ার এবার। তারপর দেখো 16 নাম্বার x কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস 3x y স্কোয়ার মাইনাস, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা দেখো x কিউব মাইনাস 3x স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এই পুরাটাকে আমরা x কিউব মাইনাস এখানে দেখো 3x স্কোয়ার, এটা একটা সূত্র পড়ে গেছে এই যে এখান থেকে x মাইনাস y এর হোল কিউব লিখতে পারে, আর লাস্টে আছে y কিউব রয়েছে। এখন এটাকে পুরাটাকে আবার একটা সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র আকারে লিখতে পারি। এটাকে পুরাটাকে a, এটাকে b ধরতে পারি। সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। সেম ভাবে এখানে x মাইনাস 2y, আর এখানে দেখো x মাইনাস y এর হোল স্কোয়ার, তার মানে x স্কোয়ার মাইনাস 2x প্লাস y স্কোয়ার, আর এখানে এটাকে গুণ করে দেবো xy আর মাইনাস x স্কোয়ার y স্কোয়ার, এভাবে এটা কাটা যায়। ঠিক আছে। আর কি কাটা যায় কিনা দেখি। এখন x মাইনাস 2y কি রাখলাম, x স্কোয়ার মাইনাস, এই দেখো এখানে 2xy আছে আর এখানে আছে মাইনাস 2xy। এখানে 2xy থেকে xy যদি বিয়োগ করি তাহলে কত হয়? xy থাকে, লাস্টে y স্কোয়ার। তারপরে 17 নম্বরে চলে যায়, a সমান হচ্ছে 6, b সমান 2, তাহলে a প্লাস b এর হোল কিউব সমান, এই যে এটা এর সত্যতা যাচাই করতে হবে। এখন দেওয়া আছে a সমান কত 6 আর b সমান কত, b দেওয়া আছে 2 দেওয়া আছে, b সমান, তাহলে a প্লাস b এর হোল কিউব। তাহলে এখানে দেখো a কত, a হচ্ছে 6, b হচ্ছে কত 2, হোল কিউব করব। তাহলে 6 দেখো 6 আর 2 8, 8 এর হোল কিউব, 8 এর হোল কিউব করলে কত আসে? দেখো 8 টু দি পাওয়ার কত 3, মানটা কত আসে? 512। দেখো 512 আসে। এখন ডান পক্ষে আমাদের যে সূত্রটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b যদি দিই, তাহলে এর মান বসিয়ে দিলাম, b এর মান বসিয়ে দিলাম, হ্যাঁ এর মান b এর মান বসিয়ে দিলাম। এন্ড 2 এখানে কত 6 কে যদি কিউব করি, 6 টু দি পাওয়ার কত 3, কত হয়? 212। দেখছো 212 দিয়েছি। তারপর 2 কে স্কয়ার করলে কত হবে? 8 হবে। আবার এখানে 3, এখানে দেখো 3 কে যদি 6 এর সাথে গুণ করি তাহলে কত হয়? 18, 318, আর তাকে 2 দিয়ে গুণ করবো তো 36 হলো, আর এই 6 আর 2 যোগ করলে কত হবে? 8 হবে। ঠিক আছে। একইভাবে এখন এই 36 এর সাথে 8 গুণ করলে হয় 288, এই 288, 8 আর 216 যোগ করলে কত হয়? 512 হয়ে যায়। তার সত্যতা যাচাই করা হলো, এটাও 12, 512, এটাও 512, তার মানে কি সত্যতা যাচাই করা হলো। এরপরে 18 নম্বর প্রশ্ন, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, তাহলে এটা সত্যতা যাচাই করতে হবে সেম ভাবে। ঠিক আছে। দেখো এর মান 6, বির মান হচ্ছে 2, a কিউব প্লাস b কিউব, তো a কিউব মানে 6 এর হোল কিউব, আর এখানে b এর হোল কিউব মানে 2 এর হোল কিউব, তো 6 এর হোল কিউব করলে হয় 216 হয়, আর এটাকে কিউব করলে হয় 8, এই 216 আর 8 যোগ করলে কত হয়? 224। ডান পক্ষ a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এর মান হচ্ছে 6, বির মান হচ্ছে 2, a স্কোয়ার মানে কত? 6 a স্কোয়ার মাইনাস a এর মান 6 আর বির মান হচ্ছে 2, বির মান বসিয়ে দিলাম। ঠিক আছে। কত আসে এখানে দেখি, এখানে এই 6 আর 2, এই 6 এবং 2 যদি আমরা যোগ করে দিই, 6 আর 2 যোগ করলে কত হয়? 8 হয় না?
এই 8 বসিয়ে দিলাম। আর এখানে 6 কে স্কয়ার করলে 36 হয়, আর এখানে কত হয় 12 হয়, আর এখানে হয় 4। এখানে 36 আর 4 যোগ করলে কত হয় 40, 40 থেকে 12 বিয়োগ করলে হয় 28, আর এই পাশে 8 গুণ করলে হয়ে যায় 224। তো দেখো এইখানেও 224, এখানেও 224, তার মানে এটাও সত্যতা যাচাই করা হলো, দেখানো হলো। তারপরে 19 নাম্বার, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, প্রমাণ করতে হবে এইটা। তা এখন a মাইনাস বি হোল কিউব মানে 6 মাইনাস 2 মানে কত 4, এর হোল কিউব করলে 64 আসে। আবার ডান পক্ষে আছে যেটা, সেটা দেখো এর মান বসিয়ে দিলাম, বির মান 2, এবার এখানে এর মান বির মান বসিয়ে দিলাম, এর মান বির মান বসিয়ে দিলাম। এটা বিয়োগ করলে কত হয় 4 হয়। 4 এর সাথে 3, 6 আর 2 গুণ করলে 144 আসলো। আর এখানে 2 কে কিউব করলে কত হয় 8, আর এটা হয় 216। এখন এই 216 এটা থেকে বিয়োগ করলে হয় 64, তার মানে এখানেও 64 হলো, এখানেও 64 হলো, এটা প্রমাণিত। সেম ভাবে এই সমস্ত অঙ্ক কিন্তু খুবই সহজ। এখন যে অঙ্কগুলো আমরা দেখতেছি, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, তাহলে এখানে a প্লাস বি মাইনাস সি এর হোল কিউব সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে। খুবই ইজি বিষয়টা। দেখো এখানে এটা যদি প্রমাণ করতে হয়, তাহলে এখানে এর মান 8, বির মান হচ্ছে 5 এবং সির মান হচ্ছে কত 3, তাহলে এখানে বসিয়ে দিই এ বি মাইনাস সি, 8 যোগ 5, সেখান থেকে 3 বিয়োগ করলে হয় কত 10, এর হোল কিউব করলে হয় 1000 এরকম। এইবার এই যে পুরা যেটা, এই যে এখান থেকে ঠিক আছে, সবগুলোর মান বসাবো, এর মান, বির মান, সির মান বসাচ্ছি, দেখো এটা আসে। এই যে এখানে প্রত্যেকটা জায়গায় মান বসাবো, s3 স্কয়ার জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো সব জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি। বসাই দেওয়ার পরে আমরা হিসাব করব, এটা একদম ভাবে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে আমাদের মানটা কত আসবে, এই যে 1000 আসবে। সেম ভাবে কোনো ঝামেলা নেই, তাহলে এটা সমান দেখানো হয়ে গেল। তারপরে একইভাবে এখানে দেখো 8 আছে, এর মান, বির মান হচ্ছে 5 আর সির মান হচ্ছে 3, এইখানেও আমাদের মানটা বসিয়ে এটাকে প্রমাণ করতে হবে। সেম ভাবে এখানে এর মান, বির মান, সির মান বসালাম, এখানে কত আসলো 216 আসলো। আর এখানে দেখো a কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব, এখানে মানগুলো বসাই দিই, এখানে মানটা বসে দিলাম এ বি সির মান, এখানেও এর মান এই যে বসালাম, বির মান বসালাম, এখানে এর মান বসালাম, বির মান বসালাম, ঠিক আছে। এখানে সব জায়গায় এরকম বি সি, এখানে বি সি স্কয়ার, বি স্কয়ার, এরকম মানটান বসিয়ে আমরা এইভাবে হিসাব করবো। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে, একদম ইজি। দেখো এখানেও কত আসলো 216 আসলো, তার মানে ডান পক্ষ বাম পক্ষ এখানে সেম এভাবে প্রমাণ করা যাচ্ছে। সেম ভাবে আরো একটা অঙ্ক, এখানে দেখো এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। এখন আমাদের এই সমীকরণটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে a মাইনাস বি, যেটা a মাইনাস বি মাইনাস সি এর হোল কিউব, তো বসালাম, এটা 0 হয়ে গেল। আর এর পাশে ডান পাশে যারা আছে, ডান পক্ষে এই যে পুরাটা, এই পুরাটা বসিয়ে এর মান, বির মান, সির মান বসাবো, বসায় হিসাব করে দেখবো, একদম যোগ বিয়োগ গুণ ভাগ স্কয়ার কিউব এগুলো করে দেখলাম, এখানেও 0 আসলো। তাহলে কি এটা যাচাই করা হলো, মানে ডান পক্ষ বাম পক্ষ সমান। তারপর দেখো 23 নম্বর প্রশ্নটি। 23 নম্বর প্রশ্নটি এই যে এখানে তিনটা রাশি দেওয়া আছে, এর গসাগু এবং লসাগু বের করতে হবে। প্রথম যে রাশি 3x² এর মৌলিক উৎপাদক বের করতে হবে। এখানে দেখছো 2 আছে, x আছে কয়টা, 2টা, x গুণ x লিখলাম, আর y আছে একটা, এখানে লিখলাম। দ্বিতীয় রাশিতে এখানে 3x² y স্কয়ার আছে, তাহলে এখানে 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই লিখতে পারি, তাই না। আর y আছে কয়টা, এখানে দেখো y আছে কয়টা, 2টা ছিল, এই 3x² y স্কয়ার, তাহলে 3x² y স্কয়ার এখানে দিতে হবে, এখানে আরেকটা y দিতে হবে। আর তৃতীয় যেটা আছে 3x³ y স্কয়ার, এখানে y স্কয়ার দিব, এখানে একটা y হবে, ঠিক আছে এইভাবে। এখন দেখো এখানে গসাগু যদি হিসাব করি, গসাগু এখানে x আছে, তাই না, এখানেও x আছে, এখানেও x আছে, তাই এখানে দিলাম x, আবার এখানে x আরেকটা আছে, এখানে আরেকটা x আছে, এখানেও x আছে, তাহলে এখানে আরেকটা x দিলাম, কিন্তু সব জায়গায় কিন্তু y একটা করে আছে, তাই একটা করে সবচেয়ে ছোট যেটা আছে, হ্যাঁ x² y হবে। এটা হচ্ছে আমাদের গসাগু হলো। তাহলে লসাগু কত হবে, লসাগু যদি হিসাব করতে হয়, প্রথমে দেখো এখানে সংখ্যা যেগুলো আছে, সংখ্যা কি কি আছে দেখো, এখানে আছে 2, 3 এবং 6 আছে, 2, 3 এবং 6, দেখো 2, 3 এবং 6, 2, 3 এবং 6 আছে। লসাগু কত হবে, 2 দিয়ে ভাগ করবো, প্রথমে একবার যায়, এই 3 এর ভিতর যায় না, এর 6 এর ভিতর করা যাবে, 3 বার যায়, এইবার 3 দ্বারা ভাগ করবো, 1 1 1 হয়ে গেল। এখন এই যে সংখ্যাগুলো আছে 2 গুণ 3 আর 1 গুণ 1, এটা 3 গুণ 6 হয়ে যায়, তাহলে মানে লসাগু হলো 6, লসাগু হলো সংখ্যার ক্ষেত্রে 6 হলো। এইবার দেখো এখানে x কিউব সবচেয়ে বড়, x আছে কোনটা,
এই যে এক্স কিউব, আর সবচেয়ে বড় ওয়াই আছে কোনটা, ওয়াই স্কোয়ার। তার মানে এটা এক্স কিউব আর ওয়াই কিউব হয়ে গেল, এক্স কিউব আর ওয়াই স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। তার লসাগু হলো 6x³ ওয়াই স্কোয়ার, আর গসাগু তো এক্স স্কোয়ার ওয়াই হলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর 24 নম্বর প্রশ্ন, এখানে বলছে 35 এবং 50 এর ঘনের গসাগু, মানে এদেরকে ঘন করে গসাগু কত নির্ণয় করতে হবে। এখন 35 এর উৎপাদক করতে হবে। 35 এর উৎপাদক কত হয়, 1, 5, 7 এবং 35, মানে যে সমস্ত সংখ্যা দ্বারা এদেরকে 35 কে ভাগ করলে ভগ্নাংশ আসবে না তারাই হচ্ছে উৎপাদক। তো এটা উৎপাদক। 50 এর উৎপাদক হচ্ছে 1, 2, 5, 10, 25 এবং 50। এখন এদের দেখো এই যে দুইটা উৎপাদক আমরা বের করলাম, তো এখানে দেখো সবচেয়ে বড় উৎপাদক কোনটা, যেটা দুই জায়গায় আছে। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, কিন্তু এটা তো বড় না, এর চেয়ে বড় আছে 5। দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, আর কোন সংখ্যা কিন্তু নাই। তাহলে এই যে দুইটাকে যদি আমরা ঘন করি, এই যে 5টাকে যদি আমরা ঘন করি, ঠিক আছে, নিয়ে দুই জায়গায় যেহেতু 5 আছে সর্বোচ্চ, তাহলে সেটাই হবে এর ঘন। 5 কে ঘন করলে কত হয়, 125। এইটাই হবে 35 এবং 40 এর ঘন, অর্থাৎ 35⁻³ আর 50⁻³ এর ঘন এর সমান, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। 5 এবং 3 এর লসাগু এবং 5 কিউব এবং 3 কিউবের লসাগু নির্ণয় করতে হবে। এখন দেখো 5 এর উৎপাদক কোনগুলা, 5 এর উৎপাদক হচ্ছে 5, 50, ঠিক আছে। উৎপাদক ঠিক আছে, উৎপাদক হচ্ছে এরা, সরি উৎপাদক না, গুণিতক। গুণিতক মানে কত, 5, 5 × 10, 15, 20, 25, 30, 40 এইভাবে বাড়তে থাকবে। 3 এর গুণিতক করা 3, 3 × 6, 3 থেকে 9, 3 × 4 12, ঠিক আছে, এভাবে বাড়তে থাকবে। এখন 5 এবং 3 এর সর্বনিম্ন সাধারণ গুণিতক কত, 5 এরও আছে, 3 এরও আছে, সবচেয়ে ছোট এখানে 5 আছে, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 15। দেখো 15, এটারও মিল আছে, এটারও মিল আছে, সবচেয়ে ছোট যেটা সেটা দেখতে হবে। উপরে এগুলো থাক, নিচের গুলোর ভিতরে দেখো তো এই 15 আগে কেউ নাই কিন্তু, তার মানে 15 হলো। এখন 5 এবং 3 এর লসাগু কত হবে, এই 15 হবে। 5 এবং 3 এর লসাগু হবে এই 15। এখন এখানে 5 কে যদি ঘন করি তাহলে কত হয়, 225, 125 আছে। দেখো এই 5 কে যদি কিউব করো, এই দেখো কত আসে, এই যে 125 আবার 3 কে ঘন করলে হয় 27। এখন 5 কিউব এবং 3 কিউবের লসাগু কত হবে, লসাগু হবে এই যে 15 কে কিউব করতে হবে। তাই এখন 15 কে যদি কিউব করি, এই দেখো কিউব যদি করি কত আসে, 3375 আসে, আলহামদুলিল্লাহ। এরপরে 26 নম্বর, একটি পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ ও এবং গভীরতা যথাক্রমে 50, 40 মিটার এবং 5 মিটার। পুকুরের পানির আয়তন কত, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া হচ্ছে, উচ্চতা দেওয়া আছে। আর পুকুরের আয়তন কত আমরা জানি, দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। এখন দৈর্ঘ্য 40, প্রস্থ এবং এত, 50, 40 এবং 5 গুণ করলে কত হয়, 10,000 ঘনমিটার। আচ্ছা, এরপরে 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর বলছে যে বীজগণিতীয় রাশির আর কি চলক এবং পদ সম্পর্কে উদাহরণ সহ ব্যাখ্যা করো। এক বা একাধিক চলক বিশিষ্ট দ্বিপদী ও ত্রিপদী বীজগণিতীয় রাশি, যেমন দেখো x+2, 6x - 1 ইত্যাদি দ্বিপদী রাশির ঘাত হচ্ছে 0 বা ধনাত্মক। আবার এখানে দেখো এইগুলো যেটা আছে, এখানে 3টা পদ আছে, তো একটা ত্রিপদী রাশি যার ঘাত 0 বা ধনাত্মক হবে, মানে ধনাত্মক হবে আর কি, ঠিক আছে না। এই জায়গা 0 আছে কোনটা, এই যে 1 এর আছে ঘাত 0, মানে এর সাথে x আছে, x⁴ আছে, তাই এখানে 0 ধরা হয়েছে। আর ধনাত্মক আছে, এখানে 2 আছে, এখানে আছে 1। এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতিক রাশির বহুপদী রাশি বলে, তবে এদের ঘাত ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারে না, মানে 1.2 এরকম হতে পারে না। যেমন দেখো এখানে x² + 2, এখানে 3x - 1, 3x² এটা ইত্যাদি। এক্ষেত্রে প্লাস চিহ্ন দ্বারা পদ সংখ্যা নির্ণয় করা হয়। হ্যাঁ, যেমন দেখো এখানে 3x প্লাস মাইনাস, এই যে এটা প্রথম, এই যে এটার কথা বলছে, প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস তো আবার মাইনাস হয়ে যায়। এখানে 2x মানে 3x একটা পদ এবং -1 একটা পদ, তার মানে মোট 2টা পদ হচ্ছে। 28 নম্বর, এখানে এর গসাগু নির্ণয় করতে হবে, এই যে যা যা দেওয়া আছে। এখন এই যে প্রথম যে পদ 2x²y, তো 2x² মানে কত, 2টা x, x × x × y। এখানে 3x²y আছে, তার মানে কত, 3 × x × x × y। আর এখানে কত, 6x³ y,
তার মানে 3 দুগুণ 6 এক্স 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 ইন্টু ওয়াই। এখন দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাই একটা এক্স নিলাম। আবার এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স এক্স আরেকটা এক্স নিলাম, আর ওয়াইও সব জায়গায় আছে নিলাম। আর এখানে দেখো দুই কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার মিল নাই, ঠিক আছে, তিনটাই একই জিনিস নাই, তার মানে এটা যাবে না। তার মানে এখানে গসাগু হবে এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, একটা হবে গসাগু। এরপরেরটা এখানে এর লসাগু নির্ণয় করতে হবে, লসাগু। এখন এখানে 2 আছে, 3 আছে আর 6 আছে, 2 3 আর 6, 2 3 দেখো 2 3 এবং 6 এর লসাগু বের করতে হবে। লসাগু কত হবে? লসাগু অবশ্যই 6 হবে, তাই না? 6 1 1 এখানেও 1, তার মানে এখানে 2 আর 3 গুণ করলে কত হবে? 6। তার মানে সংখ্যার ক্ষেত্রে লসাগু হচ্ছে 6 হচ্ছে। আর এটাকে প্রথমে আমরা ভেঙে নেব এইভাবে, হ্যাঁ ভেঙে নিলাম, সমস্যা। এখন 6 হলো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, সবচেয়ে বড় আছে এক্স কিউব, তার মানে এখানে 6 আর এক্স কিউব। আর ওয়াই এর ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে দেখো ওয়াই, ওয়াই আছে আর নাই, তার মানে এখানে ওয়াই হবে, ওয়াই হবে একটা। আবার এখানে দেখো এই জায়গা তো এই দুইটাই প্রথম যে দুইটাই প্রথম এখানে একটা ওয়াই, এখানে ওয়াই একটা ওয়াই আছে, তাই না? আবার এখানেও একটা ওয়াই আছে, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার হবে না, ঠিক আছে, এটা ওয়াই হবে, ঠিক আছে? এটা হবে আমাদের কি লসাগু। তাহলে লসাগু পেয়ে গেলাম আর গসাগু তার আগে থেকে। এরপরে 30 নম্বর, সামিয়ার বাসায় একটি পানির ট্যাঙ্ক আছে যাতে এত লিটার পানি ধরে। পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, গভীরতা কত? তো 1 ঘনমিটার সমান আমরা জানি 1000 লিটার। তাহলে 100 ঘন, কেন 100 ঘন কেন দিলাম? কারণ হচ্ছে 100 ঘন মিটারের সমান কত হয়? এটার সাথে এটা গুণ করে দিলাম, তাহলে এত মিটার হলো। হ্যাঁ, তো পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ কত? 20 মিটার, 20 মিটার দিলাম। আচ্ছা এইখানে কেন 100 দিলাম, 100 ঘন কেন দিলাম? কারণ হচ্ছে এই যে এখানে এখানে কত আছে দেখো, এত লিটার আছে না, লিটারে 120 লিটার হবে, ঠিক 120 মানে 120 ঘন মিটার হবে, এই জন্য আর কি 100টা বের করে নিলাম। আচ্ছা এখানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা বের করতে হয়। এখন ট্যাঙ্কের আয়তন কত? এই যে এখানে যেটা আছে এত লিটার, এটাকে আমাদের এটা কত লিটার হলো? এখানে হচ্ছে 120 ঘন মিটার হলো। কিভাবে পেলাম বলতো? এটাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে দেখো, এখানে আছে কত? 1 2 0, 3টা শূন্য আছে, 1 2 3। এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 1000 দ্বারা ভাগ করলে 120 হলো, এই যে 120। এখন দৈর্ঘ্য প্রস্থ গুণ গভীরতা সমান কত? 120 মিটার। দৈর্ঘ্য কত? এখানে 40, প্রস্থ হচ্ছে 20 আর উচ্চতা হচ্ছে এত, আর 120। এখন এই সমান কত হয়? 120 আর এখানে এই যে 40 আর এই 20 নিচে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? ভাগ করলে কত আসে দেখো, এখানে 120, এই যে 120 দেখো তো কত আসে? 120 120 ভাগ হচ্ছে এখানে কত? 40 গুণ হচ্ছে 20, কত আসে এখানে মানটা? 0.15, এই যে 0.15 মিটার, মিটার। এরপরে দেখো 31 নম্বর, আনহা ও অদ্রি দুই বোনের 5 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট ঘনক আকৃতি দুইটি মেকআপ বক্স আছে। বক্স দুইটি একত্রে রাখার জন্য সর্বনিম্ন কোন আকৃতির বেতের বক্স কিনলে তারা তাদের মেকআপ বক্স দ্বারা বেতের বক্সটি সম্পূর্ণরূপে রূপ পূরণ করে রাখতে পারবে। এখানে দেখো 5 এর গুণিতক করো, 5 5 দুগুণ 10, 10 গুণ 5 আর কি, 5 দুগুণ 10, 3 5 15, 20 এরকম বাড়তে থাকবে। 9 এর গুণিতক কত? 9, তারপর 9 দুগুণ 18, তারপর 27, এইভাবে বাড়তে থাকবে। এখন এই দুটার মধ্যে সর্বনিম্ন সাধারণ গুণিতক কত? দেখো দুই জায়গায় মিল আছে, দেখো তো কোন জায়গায় মিল আছে? এখানে 45 আর এই যে 45, এর আগে কোন সংখ্যা কি মিল আছে? তুমি দেখাতে পারবা? নাই, তার মানে এটার গুণিতক হচ্ছে 45, সাধারণ সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে 45। এখন 45 সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট ঘনক আকৃতির বেতের বক্স কিনলে তাদের মেকআপ বক্স দ্বারা বেতের বক্সটি পূর্ণ করে রাখতে পারবে। 32 নম্বর, শাফি একটা সুইমিং পুল তৈরি করলো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা যথাক্রমে 1 মিটার। আয়তন ঠিক রেখে পানির গভীরতা 1 মিটার বাড়ালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে? এখন সুইমিং পুলের দৈর্ঘ্য হচ্ছে এত এত এবং এত। এখন সুইমিং পুলের আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই সবগুলোকে গুণ করলে কত হয়? 1800 ঘন মিটার। এখন আয়তন ঠিক রেখে পানির গভীরতা কত? 1 মিটার বাড়ালে গভীরতা কত হয়ে যাচ্ছে? মানে আয়তন যদি ঠিক রেখে পানির গভীরতা 1 মিটার কমালে
কমালে গভীরতা কমে যাচ্ছে না, 1 মিটার 3 মিটার হয়ে যাচ্ছে। মনে করি গভীরতা 3 মিটার হলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে x মিটার। সুতরাং দৈর্ঘ্য হবে কত? আগে দৈর্ঘ্য ছিল 30, এখানে x যোগ করে দিতে হবে। সুতরাং এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা কত হবে? একই হবে, আয়তন সেম রাখা হচ্ছে, তাই না? এর জন্য আর কি। এখন এই যে 30 যোগ x রাখলাম, আর এখানে এই 15 আর 3 গুণ করলে কত হয়? 45। এই 45 গুণ আছে না, ভাগ আকারে লিখে দিলাম। 1800 কে যদি 45 দ্বারা ভাগ করি তাহলে 40 হয়। এখন এই x সমান কত হবে? x সমান 40 আর এই 30 বিয়োগ করে দিলাম, তাহলে কত হয়? 10 হলো। তার মানে দৈর্ঘ্য 10 মিটার বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ, আমরা যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখান থেকে দেখলাম 32টা। তোমরা যদি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দর করে বুঝতে পারো, ইনশাআল্লাহ 100% তোমরা কমন পাবা। এরপরে ক্লাস আমরা রচনামূলক প্রশ্ন, যেগুলো দৃশ্যপট নির্ভর, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আমাদের কাছ থেকে পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে, তোমরা নক করতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।